চা মানে একটা ইমোশন, তাই না? মন ভালো থাকলেও চা, মন খারাপ থাকলেও চা, মাথা ব্যথা করলেও চা, মুড অফ থাকলেও চা, ঘুম থেকে উঠলেও চা, ইভেন ঘুমাতে যাওয়ার আগেও চা। তো এই চা বানানোটা কিভাবে শিখলাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি ছোটবেলা থেকেই আপনার সারাক্ষণ আম্মুর পিছনে ঘুরঘুর করতাম। কারণ এখনকার জেনজিদের মতো তো আর আমাদের লাইফ ছিল, তাই না? এখনকার জেনজিরা তো আপনার ওদের জন্ম হওয়ার পর থেকে ওরা ফোন পায়, ইন্টারনেট পায়, Facebook পায়, Instagram পায়। তো তারা অনেক বিজি। বাট আমাদের ছোটবেলায় তো আমরা এত বিজি ছিলাম না। আমাদের তো মানে খেলাধুলা, টিভি দেখা, কার্টুন দেখা ছাড়া তেমন কিছু ছিল না করার। তো আমি কি করতাম? আপনার আম্মুর পিছনে ঘুরঘুর করতাম। আম্মু সকালে কিভাবে নাস্তা বানাইতেছে বসে দেখতাম। আম্মু কিভাবে চা রান্না করতেছে বসে দেখতাম। তো এরকম করে একদিন আম্মুকে বললাম, "আমি চা বানানো শিখবো, আমাকে চা বানাতে দাও।" এটা হবে আমার যখন 8 or 9 ইয়ার তখন। আমার ঠিক খেয়াল নেই। এরকমই এজ হবে তখন। তো আম্মু বলে দিল যে, আ ৩ চামচ আপনার পাউডার মিল্ক, ৩ চামচ সুগার অ্যান্ড ৩ চামচ চা পাতা দিলেই চা রেডি। চা বানাতে কি এত কঠিন কাজ? চা বানানো কঠিন না। ওই যে আম্মু তখন বলে দিছে মেজারমেন্টসটা, আমি এখনো সেম ওই মেজারমেন্ট ইউজ করেই চা রান্না করি। তো এটা ছিল আমার চা বানানো শেখার গল্প। আর এই তো দেখেন আমার ভাই একটা বনবুটি এরেঞ্জ করছে চা দিয়ে খাওয়ার জন্য। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।